তোমাদের তো কালকে দেখিয়েছিলাম মাহি ছাতার জন্য কান্না করছিল। আজকে যে ঠামির সঙ্গে গিয়ে বাজার করে আসলে তখন ছাতা কিনে নিয়ে চলে এসেছে। এত ছাতা পছন্দ করে, এত কান্নাকাটি করছিল কালকে ওখানে। এটা কাল ছাতা মাম্মার। দেখেছো কতটা ও এক্সাইটেড ছাতাটা পেয়ে। মাম্মা ভালো লাগছে? উরি বাবারি, কি সুন্দর ছাতা মাম্মার। চলো তো চলো, এই দেখো আমরা আসতে যাচ্ছি নার্সারিতে শুট করতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, তাই না মাম্মা? তো মালিক সাজুগুজু করবে ওখানে গিয়ে। আজ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই মাহিকে নিয়ে যাচ্ছি আমাদের নার্সারিতে একটুখানি ভিডিও শ্যুট করব তাই। আর মাহি তো এ সম্বন্ধে একটু একটু করে বোঝায়, ও কি বোঝে না, কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করি, কারণ এখন থেকে ও শিখবে, বুঝবে। ধরতে পারছে না, তাও বলছে মামা হাতে দিদি, মাম্মা হাতে দিদি, মাম্মা কষ্ট হোক তবু আমি ধরতে পারি। মামা কষ্ট হয় না, তার জন্যই তো। হ্যাঁ, মামা কষ্ট হয় বলে দেখো নিজে ধরে আছে। মামা তো আমরা কোথায় যাচ্ছি বলতো মামা? ছাতা নিয়ে আসলাম নার্সারিতে এসে দেখি এত গরম, এত রোদ, প্রচন্ড গ্রীষ্মের তাপদ্রহে একদম অস্থির আমরা। দেখি পাপা কোথায় গেল মা? তাকে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, মা আসছে। হ্যাঁ যায় না ওদিকে যায় না বাবা। মা আসবে, মাকে ডাকো মাকে ডাকো। আয় গরম লাগুক আর কষ্ট হোক, মাইকে বলেছি যখন আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজকে তো আমরা কিছু করে দেখাবো। ও সেটা একদম কথা শুনেছে মায়ের। দেখো নার্সারিতে এসে আমরা মা মেয়ে দুজনে মিলে বসে পড়েছি, গান করছি, আর এদিকে একটু সাজুগুজু করছি। আজ যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মাইকে তো বুঝতে হবে উনি আমাদের জন্য কি তোরা জ্ঞানী, উনি সব দিক থেকে পারদর্শী, অপার জ্ঞানের ভাণ্ডার যার মধ্যে রয়েছে তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি গদ্য পদ্য রচনা, ছোট গল্প, বড় গল্প, নাটক, কবিতা, বিভিন্ন রকম নাট্যাংশ, গীতাঞ্জলির মতো কাব্যগ্রন্থ আমাদের উপহার দিয়ে গেছেন। উনি কি? উনি আমাদের বাঙালি, উনি আমাদের গর্ব, উনি আমাদের জাতি বিশিষ্ট একজন জ্ঞানী মানুষ, যিনি আমাদের এই পৃথিবীতে শুধু নয়, আমাদের ভারতবর্ষে নয়, উনি আমাদের দেশ বিদেশ নানান জায়গায় ঘুরে নানানভাবে সমান দক্ষিত হয়ে এসেছেন। আমাদের গর্ব, আমাদের বাঙালি জাতির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যেমন খাদ্যরসিক ছিলেন, প্রেমিকের পরিচয়ও দিয়েছেন, ভালোবাসা শব্দটা বুঝিয়েছেন আমাদের। এই পৃথিবীতে ভালোবাসা শব্দ ছাড়া কিছু হয় না। সব কিছু যদি অর্জন করা যায় শুধুমাত্র ভালোবাসা দিয়ে, একমাত্র বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আমাদের শিখিয়ে গেছেন এই জগতে ভালোবাসা ছাড়া কিছু নেই। দিক শুধু ভালোবাসা আর ভালোবাসা, যত পারো ভালোবাসা দাও, ভালোবাসা নাও। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই জানাই প্রণাম। আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজকে মাইকেও দেখো নিয়ে চলে আসলাম। মাইকেও একটু শেখালাম যে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। উনি কি ছিলেন আমাদের কাছে, উনি আমাদের কাছে কতটা ছিলেন, কি জানতেন, যার মধ্যে অগাধ জ্ঞানের ভান্ডার, এত কিছু জানা সবই রবীন্দ্রনাথ ঠাকুর দৌলতে আমাদের। তাই দেখো মাইও চলে আসলো, মাই কিন্তু সে শান্তশিষ্ট, দেখো সে যদি একদম মায়ের সঙ্গে চলে এসেছে, তাই না মামা? তো তুমি একটু প্রণাম করে দাও তো।
আমরা ভীষণ ভালো সময় কাটিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। মাহিও চুপটি করে সব কথা মায়ের শুনেছে। সেই থেকে আসার পথে মাহির একটা পাশে দিদি আছে, মায়ের থেকে বড় 2 বছরে। তো ওই দিদির বাড়িতে গিয়ে যে দিদি বলেছে বোনকে আমাদের বাড়িতে বিড়ালে বাচ্চা দিয়েছে, দেখো ছোট ছোট বেবি দেখেছো, মাহি তাই দেখতে চলে এসেছে। কারণ মাহি ভীষণ পছন্দ করে জানো, ওই দেখো হাত দিয়ে ডাকছেও। ভালো লাগলো ভিডিওটি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। টাটা, বাই বাই।